সানভিকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারল না অভয় এবং শ্রদ্ধার বন্ধু। অন্যদিকে শ্রদ্ধার কাছে ধরা পড়ে গেল কীর্তি। তবে রাজ আর কীর্তির বন্ধুত্ব কি এখানেই শেষ হবে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 280 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করব। তার আগে আপনারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে সানভিকে মন্দিরের চুরির টাকা ফেরত দেওয়ার জন্য মারতে যায় পায়েল, কিন্তু মারার ঠিক আগ মুহূর্তেই সেখানে থাকা মন্দিরের একটি ঘন্টা খুলে পড়ে পায়েলের হাতে, যার কারণে সে হাতে খুব ব্যথা পায় এবং সে দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকে। সানভিও পায়েলের পিছে পিছে বাড়িতে গিয়ে পৌঁছায়। সানভি পায়েলের এই অবস্থা দেখে বেশ ইমোশনাল হয়ে যায় এবং সে পায়েলের ক্ষতস্থানে দর্শক আমরা পায়েলকে দেখতে পাই, সে মনে মনে বলছিল শ্রদ্ধার আদর্শ এর মাঝে ভালো করেই ঢুকে গিয়েছে। অন্যদিকে আমরা শ্রদ্ধা এবং অভয়কে দেখতে পাই যে কিনা তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যে এ যাত্রায় সানভিকে বাঁচিয়ে নিয়েছে পায়েলের হাত থেকে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পায়েল মনে মনে চিন্তা করতে থাকে যে কিভাবে সে সানভির ভিতরে থাকা শ্রদ্ধার দেওয়া শিক্ষাকে ধীরে ধীরে শেষ করে দেবে। এই নিয়ে সে পরিকল্পনা করতে থাকে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ত্রিপাঠী পরিবারের সবাই একসঙ্গে সকালে ব্রেকফাস্ট করার জন্য বসে, কিন্তু তানুজা এখানে বেশ রেগেছিল সানভির চুরির বিষয়টি নিয়ে। তার স্বামী তাকে বোঝালেও সে কোনোভাবেই বিষয়টি বুঝতে চায় না। দর্শক, ঠিক সেই সময় শ্রদ্ধার কাছে ফোন আসে তার চায়ের দোকানের সেই বন্ধুর। সে বলতে থাকে আজকে তোমাকে তাড়াতাড়ি এখানে আসতে হবে, কারণ পায়েল হয়তো নতুন পরিকল্পনা করছে সানভিকে পুঁজি করে সে কিভাবে শ্রদ্ধার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে। দর্শক, অন্যদিকে তানুজা খাবারের টেবিল থেকে উঠে তার রুমে চলে যায়। ঠিক তখন তার শ্বশুর তাকে বলতে থাকে যে তুমি চিন্তা করো না, ওকে আমি ম্যানেজ করে নেব। ঠিক সে সময় সিয়া এসে উপস্থিত হয় খাবার টেবিলে এবং বলতে থাকে যে আজকে আমাকে তাড়াতাড়ি স্কুল যেতে হবে। দর্শক, অন্যদিকে আমরা অভয়কে দেখতে পাই যেখানে সে তৈরি হচ্ছিল সিয়াকে স্কুলে দিয়ে আসার জন্য। ঠিক সে সময় সেখানে শ্রদ্ধা এসে উপস্থিত হয় এবং শ্রদ্ধা অভয়কে বলতে থাকে যে তুমি তাড়াতাড়ি রেডি হও, সিয়াকে স্কুলে দিয়ে আসতে হবে। অভয় আর শ্রদ্ধার মাঝে বলা বলি হতে থাকে যে কে আজকে তাড়াতাড়ি সানভিকে পাহারা দিতে যাবে। অভয় বলতে থাকে যে আজকে আমি সানভিকে পাহারা দেওয়ার জন্য যাব, তোমার যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমরা দেখতে পাই উপরে অভয় কোট পরলেও নিচে কোনো প্যান্টই পরেনি। এটি দেখে পরিবারের সবাই মিলে অভয়কে নিয়ে হাসাহাসি শুরু করে। অভয় দৌড়ে ঘরে আসতে চাইলেও শ্রদ্ধা আর আসতে দেয় না, যার কারণে অভয় তার বাবার কাছ থেকে একটি প্যান্ট নিয়ে সে সাইয়াকে স্কুলে রেখে আসার জন্য তৈরি হয়। সেই প্যান্ট পরে যখন অভয় বের হয় তখন পরিবারের সবাই মিলে অভয়কে নিয়ে হাসাহাসি করতে থাকে এবং বলতে থাকে যে এমন ডিজাইনের প্যান্ট তো আজকে আমি প্রথম দেখলাম। কিন্তু অভয় বলতে থাকে এখন তোমাদের কি দেরি হচ্ছে না? সিয়াকে এই কথা বলে সে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা বরুণ তোমাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? কেন, কি হয়েছে তোমার? বরুণ বলতে থাকে যে এই সময় আমার তোমার এবং অভয়ের সঙ্গ দেওয়া উচিত ছিল, কিন্তু আমার নিজের কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত আছি, যার কারণে তোমাদেরকে সময় দিতে পারছি না। এটি দেখে শ্রদ্ধা বলতে থাকে যে দরকার নেই, তুমি তোমার কাজ নিয়েই থাকো। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কীর্তি রাজের দেওয়া সেই নতুন ড্রেস পরে ঘর থেকে বের হয়, যেটি দেখে বরুণ এবং তার মা মিলে বলতে থাকে যে এসব পোশাক তুই কেন পরেছিস, কোথায় যাবি এখন তুই? কিন্তু কীর্তি বলতে থাকে যে আজকে আমার বন্ধুর পার্টি আছে, আমাকে সেখানেই যেতে হবে। এই পোশাক দেখে বরুণ কিছুটা প্রশংসা করে কীর্তির। বরুণ কীর্তিকে বলতে থাকে যে তুমি কোথায় যাবে, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে এসতেছি। কিন্তু কীর্তি এতে কোনোভাবেই রাজি হয় না, সে কোনোভাবে হোক বরুণকে পাঠিয়ে দেয়। অন্যদিকে কীর্তির মা কীর্তিকে বলতে থাকে যে কেন তুই বরুণকে পাঠিয়ে দিলি, সে তোর জন্য এত মেহনত করতেছে, তুই কেনই বা বুঝতে চাইছিস না? কিন্তু কীর্তি তার মায়ের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কীর্তি রাজের অফিসে এসেছে। সে রাজের ক্যাবিনে ঢুকে একেবারেই অবাক হয়ে যায়। সে বলতে থাকে যে এত বড়
ক্যাবিন আমি জীবনে প্রথম দেখলাম। আর এই তোমার রুমে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এই কথা বললে রাজ কীর্তিকে বলতে থাকে যে আজকে তুমি আমার সাথে এই কেবিনে বসেই কাজ করবে। কীর্তি এটা শুনে আরো অনেক বেশি খুশি হয়। দর্শক, রাজ কীর্তির জন্য কফি অর্ডার দিতে যায়, ঠিক তখনই কীর্তি বলে আমি আজকে কফি বানিয়ে নিয়ে আসতেছি। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধাও এসেছে রাজের অফিসে পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য। শ্রদ্ধাকে দেখে কীর্তি বেশ সংশয়ে পড়ে যায়। শ্রদ্ধা তাকে জিজ্ঞেস করলে সে বলতে থাকে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করার জন্য এই অফিসে এসেছি। দর্শক, শ্রদ্ধা কীর্তির এই কথায় সন্দেহ করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে অভয় সিয়া এবং কিয়ারাকে নিতে স্কুলে চলে গিয়েছে। সে স্কুল থেকে বেরিয়েই সিয়া অভয়কে বলতে থাকে যে আজকে সানভি স্কুলে আসেনি, আজকের ক্লাস তার ফেভারিট ক্লাস ছিল, তাও সে স্কুল থেকে আসেনি। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অভয় এবং সেই চাওয়ালা একসাথে প্ল্যান করছিল যে কিভাবে সানভিকে পায়েলের ঘর থেকে উদ্ধার করা যায়। অন্যদিকে আমরা পায়েলকে দেখতে পাই যে কিনা দুজন অজ্ঞাত লোককে একটি কাজের কথা বুঝিয়ে দিচ্ছে। আমরা বুঝতে পারি যে নতুন এক প্ল্যান করতেছে পায়েল। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অভয় এবং সেই চাওয়ালা মিলে দরজা খোলার চেষ্টা করছিল পায়েলের বাড়ির, কিন্তু ঠিক সে সময় তারা পায়েলের কাছে ধরা পড়ে যায়। পায়েলও সেখানে এসে উপস্থিত হয়। পায়েলকে দেখেই অভয় বলতে থাকে যে আমরা ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তাই দেখার জন্য দরজা খোলার চেষ্টা করছিলাম। ঠিক তখনই পায়েল ডাকলে সানভি সেখান থেকে বেরিয়ে আসে এবং পায়েল এদের দুজনকে তাড়িয়ে দেয়। দর্শক, আপনাদের কি মনে হয় পরের পর্বে কি হতে চলেছে? এটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল।